আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই 2 মাসের মধ্যে প্রায় 10 জন ছাত্র একসাথে হেফ শেষ করে বের হচ্ছে। আপনি কিন্তু প্রবাসে, আপনি কিন্তু এই এর আগে আমাদের মাদ্রাসা দেখেনও নাই, অনলাইনে দেখছি, আমি অনলাইন থেকে আমার দেখা শুরু, সরাসরি দেখেনও নাই। তো আমাদের মাদ্রাসার 80 জন ছাত্রের মধ্যে প্রায় 30-35 জন ছাত্র গার্ডিয়ান প্রপার প্রবাসী, যারা এখনো পর্যন্ত মাদ্রাসা দেখতেও পারে নাই। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী যে অভিভাবক গুলো আছে যারা তাদের সন্তানকে কাছ থেকে দেখতে পারে না, আপনি সর্বোচ্চ কি করতে পারবেন? আপনার সন্তানের জন্য সর্বোচ্চ আপনি মাসিক বেতন দিতে পারবেন। তাছাড়া তার পড়াটা আসলে কতটুকু আগালো, আদৌ আগালো কিনা, বা তার আচার আচরণ, আমল আখলাক বা ইত্যাদি বিষয়গুলো কাছ থেকে একজন অভিভাবক যেভাবে দেখাশোনা করতে পারে, সেটা প্রবাসী অভিভাবকের দ্বারা সম্ভব হয় না। قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم। বাট তুমি যে অল্প সময়ের মধ্যে কোরআনে কারিমের হিফজ করতে পেরেছো, হাফেজ হতে পেরেছো, এটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত তোমার উপরে। আর আল্লাহ তাআলা যার প্রতি রহম করে, এই নিয়ামত আল্লাহ তাআলা যাকে দেয়, এই নিয়ামতের শুকরিয়া তাকে আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই 2 মাসের মধ্যে আমাদের প্রায় 10 জন ছাত্র একসাথে হেফ শেষ করে বের হচ্ছে। তাদের প্রত্যেকেই 2 বছরের মধ্যে তারা এখানে এসে শুরু করেছে, শেষ করছে। মোশাররফও কিন্তু হয়তো আগে 2-1 পারা পড়া ছিল, কিন্তু এখানে এসে আবার নতুন করে শুরু করতে হয়েছে, কারণ আগের গুলা কিন্তু ভুলে গেছিল। হ্যাঁ, 5 পারা নিয়ে আসছিল, ওইগুলো আবার নতুন করে আমাদের পড়াইতে হয়েছে, আগে ভুলে গেছিল। এই 5 পারা পড়িয়ে এরপরে আরো 25 পারা মুখস্থ করিয়ে 30 পারা কমপ্লিট করতে 1.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি সে তার হিফজটা কমপ্লিট করে ফেলছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, সব সময় তুমি তোমার পিতামাতার অবদানকে মনে রাখবা। তার কারণ পিতামাতা যদি তার সন্তানের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই করতে না পারে, তাহলে তোমার চেয়ে 1000 গুণ মেধাবী ছাত্র ঝরে যায়, করতে পারে না। কিন্তু তোমার পিতামাতা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে ভালো প্রতিষ্ঠান বাছাই করতে দিয়েছে বলেই কিন্তু আজকে তুমি অল্প সময়ের মধ্যে হিফজ শেষ করতে পেরেছো। আমরা বাচ্চাদের পড়াশোনা এবং সেই সাথে আদব আখলাক আমল এই কেন্দ্রিক আমরা একটু জোরালো থাকি, যেন তারা অল্প সময়ের মধ্যেই তাদের পড়া শেষ করতে পারে। এবং আলহামদুলিল্লাহ হিফজের পরে কিন্তু আরো পড়া আছে, যেমন কিতাব বিভাগ আছে, সে যে কোরআনটা পড়বে কোরআনের অর্থ জানতে হবে, অর্থ জানলেই না সেটার উপর আমল করতে পারবে, তাফসির পড়তে হবে, আর উচ্চতর গবেষণা করতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাদ্রাসার 3য় তলায় কাজ শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে এই যে 10-12 জন যে ছাত্র বের হচ্ছে তারা 1 বছর শোনাবে, এরপরেই কিন্তু তারা কিতাব বিভাগে পড়বে, জেনারেল সাইড পড়বে। তো আমরা উচ্চতর ক্লাসগুলো চালু করার জন্য আমাদের মাদ্রাসার 3য় তলায় কাজ শুরু করে দিয়েছি, যেখান থেকে ইনশাল্লাহ আমাদের মোশাররফের মতো ছাত্র যারা আছে তারা হিফজ শেষ করার পরে এখান থেকে একদম মাওলানা হয়ে ইনশাল্লাহ বেরোতে পারবে, একদম কোরআনে কারিম বুঝতে পারবে, এমন একটা অবস্থায় তাদেরকে নিতে আমরা পারবো। জেনারেল ক্লাস 10 পর্যন্ত আমরা পড়িয়ে দিতে পারবো, এবং সেই সাথে কোরআনে কারিমের যেন তিনি ভালো করে পড়তে পারে, বুঝতে পারে। কিতাব বিভাগের মাদানী নিসাবের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা এখানে চালু করব। তা আপনারা আপনাদের দিক থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেভাবে ছাত্রদেরকে গড়তে চাচ্ছি যে লক্ষ্যে, আমরা যেন সেই লক্ষ্যে সফল হতে পারি।